আমাদের একটি কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস। সেটা ছিল খুলনা রয়্যাল মোড় থেকে। রয়্যাল মোড় থেকে যাওয়া, রয়্যাল মোড়টা খুলনা সদর থানার অধীনে পড়ছে। সেইখানে আমাদের উপর একদম নগ্নভাবে আমাদের উপর অ্যাকশন নেওয়া হয়েছে। এইটার বিচার আমরা চাই। সেইখানে খুলনা সদর থানার ওসি কামাল তিনি সরাসরি আমাদেরকে গুলি করার নির্দেশ দিয়েছেন। আমার কমার্স কলেজের সমন্বয়ক মিরাজ, তাকে কলা গাছের মধ্যে পিটানো হয়েছে। তো আমি কিছু নাম বলতে চাই, আমি আশা করবো সার্জন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সদর থানার ওসি কামাল, তদন্ত ওসি নিমাই, এসআই রাকিব, এসআই সুকান্ত, এএসআই পলক এবং কনস্টেবল মাসুদ, এদের বিরুদ্ধে যেন কড়া থেকে কড়া অ্যাকশন নেওয়া হয়। এটা তো মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব গ্রহণ করলে আমরা ব্যবস্থা নিয়ে এটা করবো। হ্যাঁ, আমরা রিপোর্ট দিব। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, মানে এই রাষ্ট্রের ভৃত্য, আর তারা মালিক, তাদের ট্যাক্সের পয়সা বেতন হয়, সেই অনুযায়ী মর্যাদা দিতে হবে এবং কথা বলতে হবে। কমিশনার মহোদয় ইতোমধ্যেই তিনি তাদের ভুল স্বীকার করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে বাংলাদেশের পুলিশ এই ধরনের নেতিবাচক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। সেই সাথে তারা জনগণের পুলিশ হয়ে কাজ করবেন। পুলিশ নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। আমাদের মনে রাখতে হবে সবাই কিন্তু খারাপ না, অনেক অর্ডারের গোলাম আছে, তারা বাধ্য। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং পুলিশের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা স্বচ্ছ থাকেন, আপনাদের বিবেককে জাগ্রত করেন। সারা বাংলাদেশকে আমি বলবো, আমরা যদি আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি, আমি মনে করি যে কেউ অন্যায় করা এবং তাকে সাপোর্টও করবেন। তো এখান থেকে আমাদের এই কোটা আন্দোলন, দেশ গড়া, এখান থেকে শুরু, এটা শেষ না। আমরা বলতে চাই এই কোটা আন্দোলন এখান থেকে শুরু হওয়ার পরে ভবিষ্যতে যেখানে অন্যায় হবে, যেখানে অবিচার হবে, ছাত্ররা সেখানে পৌঁছে যাবে। যদি দরকার হয় আবার আন্দোলন হবে। বাঙালির ইতিহাস, আন্দোলনের ইতিহাস, বাঙালির বিপ্লবের ইতিহাস, এটা আমাদের মনে রাখতে হবে।